আজ আমরা কথা বলবো রোমান রেন্সের ফুল লাইফ হিস্ট্রির কথা। রোমান রেন্স ছিলেন একজন আমেরিকার জর্জিয়া স্পোর্টস ক্লাবের স্পোর্টসম্যান এবং হঠাৎ তার উপর চোখ পড়ে ডব্লিউডব্লিউইর কোম্পানির এবং তাকে ইনসিস্ট করা হয় তিনি যেন ডব্লিউডব্লিউতে জয়েন করেন এবং তিনি তার কিছুদিন পর শিল্ডের মেম্বারশিপের সঙ্গে সেথ এবং ডিনের সাথে ডব্লিউডব্লিউ কোম্পানিতে জয়েন করেন, ডেবিউ করেন। তাদের ডেবিউটা ছিল অসাধারণ, ইউরো এশিয়ান সবাই পছন্দ করত। কিন্তু তাদের মধ্যে থেকে হঠাৎ যখনই শিল্ডকে ভেঙে সবাইকে ডিভাইড করে ফেস টার্ন করে দেওয়া হয় সবাইকে। ফেস টার্ন মানে তোমরা বোঝো, ফেস মানে আমাদের বাংলাতে বলা হয় হিরোর ক্যারেক্টার, আর হিল মানে বোঝায় ভিলেনের ক্যারেক্টার। ডব্লিউডব্লিউ ক্যারেক্টার যদিও সব স্ক্রিপ্টেড থাকে, কে হারবে, কে জিতবে, কাকে কখন মারতে হবে সেটা আগে থেকেই ঠিক করে দেওয়া হয়। কখন ফিনিশিং করবে, কখন সব কিছু হবে, এটা সে হয় রেফারির খান মারফত আসে খবরটা, নয় ডব্লিউডব্লিউর প্লেয়ারদেরকে আগে থেকেই বলা হয় যে তুমি আজ হারবে, তুমি আজ জিতবে। মিডল পয়েন্টে যদি কখনো চেঞ্জ করার হয় তখন সেটা রেফারির কান মারফত আসে এবং প্লেয়াররা যখন হোল্ডে থাকে তখন তাদেরকে রেফারি বলে দেয়, যেটা আমরা শুনতে পাই না সাধারণত। তো শিল্ডের মেম্বারদিকে যখন আলাদা করে দেওয়া হয় সবাই সাকসেস পায় ইউরো কান্ট্রিতে, ডিন সেথ এমন। শুধু শিল্ড ছাড়া রোমান রেন্স পার্সোনাল লাইফে সাকসেস পায়নি। তো রোমান রেন্সের 20 বছর আগেই 21 বছরে লিউকেমিয়া ধরা দেয়, মানে ব্লাড ক্যান্সার। তো তখন তিনি ক্যান্সারকে হারিয়ে আবার ফিরে আসেন। তারপরে তিনি ডব্লিউডব্লিউতে জয়েন করেন। তো ডব্লিউডব্লিউতে আসার পর তার আবার একবার লিউকেমিয়া ধরা দেয়, যেটা 40 বছরের ওপরে হয়। তিনি আবার ডেবিউ করেন ক্যান্সারকে হারিয়ে। তো রোমান রেন্সের বারবার আনসাকসেসফুলের পর তাকে পল হেমন সাজেস্ট করে যে ওকে হিল টার্ন করিয়ে দিন, এবং তিনি ট্রিপল এইচের এমন ভালো বিশ্বাস করেছিলেন, ট্রিপল এইচ তাকে হিল টার্ন কিছুতেই করাতে চান। কারণ ট্রিপল এইচ আর রোমান রেন্সের একটা ম্যাচে রোমান রেন্স তাকে একটা স্পেয়ার দিয়েছিল এবং তিনি তার স্পেয়ারটা মাথায় রেখে তিনি তার ক্ষমতাটা বুঝতে পেরেছিলেন। কিন্তু বারবার পুশ করা সত্ত্বেও রোমান রেন্স কানেক্ট হতে পারেনি। বারবার তাকে পল হেমন বলেছিলেন, ইনসিস্ট করেছিলেন যে ওনাকে হিল টার্ন করিয়ে দিন, হিল বলেই দিয়েছে আগে। তো রোমান রেন্সকে হিল টার্ন একদম পছন্দ করেনি এবং তিনি ভিন্স ম্যাকম্যানেরও বিশাল নিজের মতো দেখতেন। ভিন্স ম্যাকম্যান তাকে ছেলের মতো দেখতেন। ট্রিপল এইচ দিলেন তার জামাই, ট্রিপল এইচ সিও ছিল, ভিন্স ম্যাকম্যান ছিলেন চেয়ারম্যান। তো যখন দেখছে কিছু হলো না তখন তিনি পল হেমনকে বলেন একে নিয়ে কি করা যায়। পল হেমন নিজের দায়িত্বে স্ক্রিপ্ট লেখেন, স্ক্রিপ্ট রাইটার দিয়ে লেখান এবং বলে দেন এই করতে হবে তবে ঠিক হবে। তো পল হেমন রোমান রেন্সকে নিয়ে আসেন হিল টার্ন করিয়ে। তারপর তিনি তার ফ্যামিলি মেম্বারে ঢোকেন, ফ্যামিলি যে আদার্স উঁচু রেসলার আছে তাদেরকে কানেক্ট করে ব্লাড লাইনে ঢোকেন। তার উপর একটা অসাধারণ কাহিনী শোনায়, আপনারা সবাই দেখেছেন। তারপর রোমান রেন্স এখন ইউরো কান্ট্রিতে এমন একটা সাকসেসফুল রেসলার, এখন তিনি আন্ডারটেকার, স্টিভ অস্টিন এদের মতো সমান। এরা তো নাই ছিল ফেস, নাই ছিল হিল। হ্যাঁ, আন্ডারটেকারকে সবাই পপুলার ইউরো কান্ট্রিতে, অসাধারণ, এটা ঠিক। স্টোন কোল্ড স্টিভ অস্টিন ছিলেন একজন এমন একটা রেসলার যিনি না তো ছিলেন হিল, না তো ছিলেন ফেস। তিনি আসতে স্টেডিয়াম মেটে এসেছিলেন। তো এই ছিল ডব্লিউডব্লিউইর কাহিনী। আজ রোমান রেন্স তার ব্লাড লাইনের দ্বারা চরম উন্নতিতে তিনি দাঁড়িয়ে আছেন ওটিসি হিসাবে। এবং রোমান রেন্সকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসাও করা হয় যে আপনি কতদিন ওটিসি হিসাবে থাকছেন। তিনি বলেছিলেন যতদিন পল হেমন ভাইস ম্যান থাকবেন ততদিন
ওটিসিও থাকবে। এটা থেকে আমরা ভেবেই নিতে পারি স্টোরি লাইন এখনও শেষ হয়নি। আর রোমান রেন্স এখন পার্ট টাইমার রেসলার হয়ে গেছে, স্বাভাবিক। রোমান রেন্সকে নিয়ে আমরা বয়টা তো আগে থেকে রোমান রেন্সের ফিদা, বাস ইউরোপ অ্যান্ড টিওকে এখন কানেক্টেড, আগে কানেক্টেড ছিল না। তো এটুকুই বলবার ছিল বন্ধু, আবার দেখা হবে নেক্সট ভিডিও।